পুরে বউ এরম করে রাঁধলে সেই খাতি লাগে। আসসালামু আলাইকুম। চলেন রান্নায় চলে যাই। মুরগির মাংস সবাই খাইতে চায় না। এই যে দেখেন, পেঁয়াজ কেটে সুন্দর করে একটা লবঙ্গ, 4টা গোলমরিচ আর 5টা এলাচ দিয়ে সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে সুন্দর করে আমার ভাঙ্গাচুরা একখান ব্লেন্ডার আছে, সেই ব্লেন্ডারের মধ্যে তুলে নিব। নিয়ে দেখেন জিরাটা একটু টেলে নিছি, সুন্দর করে টেলে নিয়ে দেখেন জিরাটাও ব্লেন্ডার দিয়ে গুঁড়া করে নিছি। ওর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিব, বুঝছেন। এই যে দেখেন, এর মধ্যে সুন্দর করে একটা হলুদ দিয়ে দিলাম, একটা ঝাঁকা নাকা করে আলুগুলো একটু ভেজে নিলাম হালকা করে। ভেজালে ওর মধ্যে একটা মাংস দিয়ে দিব, সব সুন্দর করে মুরগির মাংস, সোনালি মুরগি, সবাই খেতে চায় না, তারপরেও রান্না করি, ভালোই লাগে এরকম করে রানলে। মায়ের হাতের রান্না বলে কথা। আমার মায়ের রান্না করেছিল এরকম করে সুন্দর করে পেঁয়াজ মরিচ এলাচ টেলাচ সব ভাজে তুলে লিয়ে পাটা সেই ঝকমকো করে করে বাটা ফেলিচ্ছিল আমার মায়ে। তো ওই রান্নাটাই আমিও ভাবলাম রান্না করি। দেখেন লবণ দিয়েছি, শুকনো মরিচটা একটু বেশি বেশি দিবেন, যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা একটু ঝাল বেশি দিয়ে দিবেন। আমি তো এত ঝাল পছন্দ করি না, মানে আমি পছন্দ করি কিন্তু আমার সব ওই যে স্যামরাগুলো আছে, একটা স্যামরাও ঝাল খায় না, পুরো স্যামরায়ও কয় ঝাল কম দিয়ে দাও, ঝাল কম দিয়ে দাও। এই দেখেন এরকম ঝাঁকানাকা করে একটু ভালো করে মরিচ টরিচ দিয়ে একটু কষাই নিয়ে তারপরে দিয়ে দিবেন একটু আদা রসুন বাটা দিয়ে, একটু জিরা বাটাও দিয়ে দিবেন, দিয়ে রেখেন ঝাঁকানাকা করে একটু কষায় নেবেন। কষানো হলে পরে তারপরে একটু পানি দিয়ে দিবেন, দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে দিবেন করে ভালো করে একটু সিদ্ধ হওয়ার জন্যে। এই দেখেন কি সুন্দর হয়েছে। এর মধ্যে কোনো পানি আছে? কিচ্ছু পানি নাই, কিন্তু মাংসটাও সুন্দর করে সেই বেশ কষানি হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে দিছিলাম, দিয়ে ভালো করে একটু মানে কষানি দিয়ে নিলাম। এখন মাংসগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মনে করেন যে সেই স্বাদ লাগবে খাইতে। আমার মা ছোটোবেলার দেখেছি এরম করে রান্না করেছিল তরকারি, সেই স্বাদ খাতে কি যে মজাই লাগে রে বাবা রে বাবা। এই চুকামুকা করে আমার মায়ের ঝাল দিচ্ছিল, সেই মজা লাগছিল। তাই দেখেন কি সুন্দর করে পানি দিয়ে দিছি, দিয়ে সুন্দর করে একটা নাড়াচাড়া দিয়ে এখন মনে করেন যে ওই যে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার আগে দেখেন সেই পেস্টটা ঢেলে দিলাম, দিয়ে এখন মনে করেন যে একটু লাড়াচাড়া পানি দিয়ে সুন্দর করে ঢেকে দিব। বলো কুটলে সেই সুন্দর লাগবে নি, দেখেন নি সেই রকম স্বাদও লাগবে নি, খাবার খালি মনে চাবে নি সেই রকম। আমার মায়ের হাতের তরকারি আমার বড় বোন তো এরকম করেই সারা জীবন রাঁধে, পেঁয়াজ টিয়াজ বেটে দিয়ে সুন্দর করে ভাজে, সেই স্বাদ হয়। আমার বড় বোনের কাছে গেলে আমি খাইতে খাইতে মনে হয় যে পেটটা ফাটেই যাবে, এরকম হয়। এই দেখেন কত সুন্দর কালার আসিছে, এতই সুন্দর লাগিচ্ছে, খালি খাবারই মনে যাচ্ছে। আর কেউ যারা খাবার চায় না, যে মুরগি ব্রয়লার মুরগি তারপর সোনালি মুরগি স্বাদ লাগে না কয়, তারা এরকম খাইয়ে দেখেন মুখখানা একবারে জুত হয়ে যাবে নি, বুঝছেন। তাই দেখেন কত সুন্দর হয়েছে, কত স্বাদ লাগবে খাইতে জানেন না। একটু ভাতের উপর নিয়ে খাইয়ে ফেলবেন, দেখবেন যে কী টেস্টি লাগে, ওরে সেই স্বাদ। এখন আমি একটু প্লেটের মধ্যে নিয়ে আমি একটু খাওয়া শুরু করে দেবো, আমার সেই লোভ লাগিচ্ছে খাওয়ার জন্যে কিংবা। তাই দেখেন প্লেটের মধ্যে নিছি, সেই স্বাদ। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ হাফেজ।